হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখার পরে একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন, আর বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে আমার কোনো ভিডিও আপডেট হলে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। এছাড়া আমার একটি ইউটিউব চ্যানেল আছে, যেটার লিঙ্ক আমি আপনাদেরকে ক্যাপশনে দিয়ে দিব। সেখানে গিয়ে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারেন। তো আজকে আমি এখানে হাতে মাখানো গরুর মাংস রান্না করব। আমার কাছে কেন জানে হাতে মাখানো গরুর মাংসটা বেশি ভালো লাগে। আমি কষানো মাংস রান্না করে দেখেছি, আবার হাতে মাখানো রান্না করে দেখেছি, কিন্তু আমার কাছে যেন মনে হয় হাতে মাখানোটা বেশি ভালো। আর এদিকে আমি মুগ ডাল নিয়ে নিচ্ছি, আর এক পাশে চুলায় আমি কচুর ডগা সিদ্ধতে দিয়েছিলাম। তো এদিকে আমি লাল শাক ভাজি করে নিব। আসলে আমার একটা ভাইয়া আসছিল, সে গত রাতেই এসেছিলো। বাইরে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে সে আর বাসায় যেতে পারেনি। তার পাশে আমার পাশেই। আর এদিকে আমি মুগ ডালটা রান্না করে নিচ্ছিলাম। মুগ ডালটা আমি এমনিতেই রান্না করব না, এটা আমি গিলা, কলিজা, মুরগির বিভিন্ন হাড়ের সাথে রান্না করি। আমার কাছে কেন জানি এই খাবারটা অনেক বেশি ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে অনেক পছন্দ করতাম। তো আমি প্রায় সময় এই খাবারটা রান্না করি, কারণ আমি মুরগি আনার পরে মুরগির গিলা, কলিজা কখন আমি মুরগির সাথে রান্না করি না, সেটা আমি আনার পরেই কিন্তু একটা পলিতে আলাদা করে নিয়ে ফেলি, যাতে পরবর্তীতে আমি বিভিন্ন ডালের সাথে সেটা রান্না করি। এটা আমি অনেক সময় বুটের ডালের সাথেও রান্না করি, অনেক সময় মুগ ডালের সাথেও রান্না করি, তবে আমার কাছে মুগ ডালের সাথে বেশি ভালো লাগে। বাসায় আমার আজকে কোনো সবজি ছিল না, কারণ বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল 2-1 দিন ধরে, যার কারণে কিন্তু সবজি কেনাটা পসিবল হচ্ছিল না। আর যা ছিল তা দিয়েই আমরা এতদিন পর্যন্ত চালিয়ে দিয়েছি। আর আজকে মানে বাজার করাটা আজকে একদম মাস্ট হয়ে গেছে। তো দেখি বৃষ্টি কমলে তখন হয়তো বা আমার হাজব্যান্ড গিয়ে বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারে। ততক্ষণে যা আছে বাসায় তা দিয়েই আজকে আমি কোনো মতে ম্যানেজ করে ফেলি। এদিকে আমার কচুর যে ডগা যেটা, সেটা আমি রেডি করে নিচ্ছি। আর আমার কাছে এই খাবারটা এত পছন্দ, এটা কিন্তু সচরাচর খাওয়া হয় না, খুব কমই এটা খাওয়া হয়। তো আজকে অনেকদিন পর আমি সেটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিচ্ছি। আর সাদা ভাত দিয়ে এই কচুর ডগার ভাজিটা খেতে এত ভালো লাগে। এটা থাকলে যেন মনে হয় আমি মাছ মাংস কিছুই আমার ভালো লাগে না। মাছ মাংস ছাড়া শুধু সাদা ভাত দিয়ে এটাই মনে হয় 1 প্লেট ভাত নিমিশেই শেষ করে ফেলা যায়। আর আমার ভাইয়াটাও কিন্তু এটা খেয়েছে, সে কিন্তু কোনো মাংস ধরেনি, কোনো কিছু অন্য কোনো কিছুই সে খায়নি, শুধুমাত্র সাদা ভাত দিয়ে এই কচুর ডগা ভাজিটাই খেয়েছে। আর এদিকে হচ্ছে এই মরিচের আচারটা আমাকে আমার মা বানিয়ে দেয় সব সময়। তো এই মরিচের আচার দিয়ে আমি এই কচুর ডগা ভাজিটা করে নিচ্ছি। আর এটা দিয়ে এই শুধু যে আমি কচুর ডগা ভাজিতে দিই তা না, এটা আমি খিচুড়িতেও দিই, অনেক সময় আচারি মাংস রান্না করার সময় আচারি মাংসতেও দিই। আর এটা দেওয়ার পরে আমার খাবারগুলোর টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়, অনেক অনেক টেস্ট হয়ে যায়, এত টেস্টি হয়ে যায় যে বলার মতো না। এই আচারটার সাথে আমি এই পর্যন্ত যা যা রান্না করেছি সবগুলোই কিন্তু দ্বিগুণ টেস্ট হয়েছে। তো আজকেও আমি কচুর ডগাতে এই আচারটা দিয়ে দিয়েছি। আর বিশ্বাস করবেন না, কচুর ডগা ভাজিটা এত টেস্ট হয়েছে যে আমার এখনও মুখে লেগে আছে যেন। আর আমি এখানে যে শুধু আচারই দিয়েছি তা না, এখানে আমি কিন্তু লেবুর রসও দিয়েছি, নাহলে কিন্তু আবার গলা ধরে যাবে। তো আজকে আমার এইটুকুই আয়োজন ছিল। এখানে হচ্ছে আমি কী কী রান্না করেছি তা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।